ওয়েলকাম টু ওথ কোচিং সেন্টার। আজকে শুরু করতে যাচ্ছি ইংরেজির সিনোনিম, যা আগামী ডব্লিউবিপি এবং অন্যান্য পশ্চিমবঙ্গ যে পিএসসির পরীক্ষা, এর সাথে এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল সঙ্গে ব্যাংকিং পরীক্ষায় হেল্পফুল হবে। চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র। এরকম সিনোনিম, অ্যান্টোনিম এবং ইডিয়ম ফ্রেজ সঙ্গে অনার সাবস্টিটিউশন এটা কন্টিনিউ আসতে থাকবে এবং পরবর্তীতে গ্রামার পার্ট চলে আসবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন, রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ড। অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যক্ত। পরিত্যক্ত অর্থাৎ যে কোনো জায়গায় ইউজ হয় না বা যে কোনো সম্পর্ক যেটা এগিয়ে যায় না তাকে বলে অ্যাবান্ডন বা ত্যাগ করা। ত্যাগ করা আর কি। তো এর সিনোনিম যদি বলে, যেমন গিভ আপ, ফরসেক ইত্যাদি, তাহলে উত্তর হবে ফরসেক। আচ্ছা, কোয়াইট মানে কি? কোয়াইট মানেও ত্যাগ, কিন্তু পারফেক্ট উত্তর হবে ফরসেক। ল্যাটেন মানে কি? ল্যাটেন মানে হচ্ছে লুকায়িত। লুকায়িত, ল্যাটেন মানে লুকায়িত, লুপ্ত থাকা, হিডেন আউট, সেটা হিডেন আর কি, হিডেন থাকা। এনকারেজ মানে কি? এনকারেজ মানে হচ্ছে কাউকে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগানো, অর্থাৎ সাহস যোগানো। এনকারেজ অর্থাৎ উৎসাহ দেওয়া। উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া। আচ্ছা, চলি পরের কোশ্চেনে কি আছে দেখি। অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা, ওকে, বা ছেড়ে দেওয়া বলতে পারি অনেকাংশে। তো এখানে হচ্ছে যেমন সারেন্ডার। সারেন্ডার, তাহলে উত্তর হলো সারেন্ডার। কুইক মানে হচ্ছে শীঘ্র। ডিফারেন্ট বুঝতে পারছো, পার্থক্য। হোলি মানে হচ্ছে পবিত্র। ওকে, আচ্ছা চলো আসি পরের কোশ্চেনে। অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে কি? অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক। সবাই জানে অস্বাভাবিক। অ্যাবনর্মাল হচ্ছে অস্বাভাবিক। যেমন হচ্ছে অ্যানোমালাস। অ্যানোমালাস। পিকুলিয়ার। পিকুলিয়ার, তাহলে উত্তর হবে পিকুলিয়ার। আচ্ছা, অ্যাবর্ট, এটা কি স্পেলিং মিস্টেক আছে, ABORT হবে অ্যাবর্ট। অ্যাবর্ট মানে হচ্ছে বাতিল করা। বাতিল করা, সিনেমাতে আমরা শুনে থাকি অ্যাবর্ট দ্য মিশন, অ্যাবর্ট অ্যাবর্ট বলে, অর্থাৎ ওই মুহূর্তে বাতিল করা। আরেকটা হচ্ছে মেডিকেল টার্মে প্রসব করানো, এটা হচ্ছে অ্যাবর্ট। আচ্ছা, তারপর র্যান্ডম। র্যান্ডম মানে কি? এলোমেলো। ডার্থ মানে অভাবজনিত আর কি, অভাবজনিত বিষয়কে বলা হয় ডার্থ। চলো আসি পরের কোশ্চেন দেখি কি আছে। অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট মানে কি? অ্যাবসোলিউট মানে যথোপযুক্ত। যথোপযুক্ত, ওকে। আচ্ছা, যেমন জেনুইন, অরিজিনাল যাকে বলে, জেনুইন বা অরিজিনাল। আচ্ছা, সেপারেট মানে কি? পৃথক করা। পৃথক করা। এক্সট্রাক্ট মানে কি? এক্সট্রাক্ট মানে কোনো কিছু থেকে নিঃসরণ করাকে বলা হয় এক্সট্রাক্ট। যেমন লেবুর রস বার করা, এক্সট্রাক্ট। লেবুর রস বার করা, তাহলে এটা হচ্ছে কোনো কিছু থেকে বের করা, উদ্গীরণ করা বলতে পারো। উদ্গীরণ করা, উদ্গীরণ। আচ্ছা, সিনেমাটিক মানে চলচ্চিত্র জনিত। সিনেমা মানে চলচ্চিত্র, তো চলচ্চিত্র জনিত কোনো বিষয় যদি হয় তাহলে তাকে বলা হয় সিনেমাটিক। আচ্ছা চলো দেখি নেক্সট কোশ্চেন। রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে তোমার প্রাচুর্য। ওকে, প্রাচুর্য অর্থাৎ প্রচুর পরিমাণে যদি থাকে তাহলে তাকে বলে অ্যাবান্ডান্ট। মানে যাকে বলে এনাফ। এনাফ বলতে পারি, বা ফুল বলতে পারি, ফুল অফ। আচ্ছা, প্লেন্টিফুল বলতে পারি, প্লেন্টিফুল, তাহলে উত্তর হলো প্লেন্টিফুল। আচ্ছা, ওয়াইড মানে কি? ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত। ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত। ব্লোজম মানে? ব্লোজম মানে হচ্ছে প্রস্ফুটিত। প্রস্ফুটিত। একটা কথা আছে তোমার, ইডিয়াম আছে, ব্লোজম ফ্রেন্ড মানে বাল্য বন্ধু। যে সময় বন্ধুত্ব শিখেছি সেই সময়কার যে বন্ধু তাকে বলা হয় ব্লোজম ফ্রেন্ড। আচ্ছা বলি লেজি। লেজি মানে কি? লেজি হচ্ছে অলস।
যেটা আমাদের প্রধান চরিত্র বলতে পারি, অলসতা। 99% লোকের অলসতা থেকে একটু সুযোগ পেলে অলস হয়ে যায়। চলো পরের কোশ্চেনে কি আছে, অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে কি? অ্যাকসেন্ট বলতে পারো উচ্চারণ ভঙ্গি, উচ্চারণ ভঙ্গি অ্যাকসেন্ট। তো অ্যাকসেন্ট, আচ্ছা দেখি নট মানে কি? নট মানে হচ্ছে পর্ব। আচ্ছা পেন মানে কি? পেন মানে ব্যথা, তাহলে একটা অপশন থাকছে টোন। টোন মানে হচ্ছে বাবু অ্যাকসেন্ট, উচ্চারণ ভঙ্গি। ওকে, আচ্ছা চলো আসি পরের কোশ্চেন, অ্যাক্সেস। অ্যাক্সেস মানে কি? অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার। অ্যাক্সেস প্রবেশাধিকার। আচ্ছা সিনোনিম বলতে পারি অ্যালাউ বলতে পারি স্যার। অ্যালাউ, অ্যালাউ মানে হচ্ছে ওকে কাউকে প্রবেশের অধিকার দেওয়া, গ্রহণ করা। আচ্ছা অ্যাপ্রোচ বলতে পারি, অ্যাপ্রোচ, তাহলে সঠিক উত্তর কি হবে? অ্যাপ্রোচ। আচ্ছা এক্সপ্লেন মানে কি? এক্সপ্লেন মানে হচ্ছে বিশ্লেষণ, বিশ্লেষণ। কানেক্ট মানে, কানেক্ট মানে যোগ সাধন করা, অর্থাৎ যোগাযোগ করা। অ্যাডভান্টেজ মানে কি? অ্যাডভান্টেজ মানে হচ্ছে লাভ বলতে পারি বা সুবিধা, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। দেখো তোমরা ওয়ার্ডের মিনিং গুলো প্রত্যেকটা লিখে যাবে, কারণ হচ্ছে কনফার্ম নয় যে এই কোশ্চেনটাই পরীক্ষাতে আসবে। দেখা গেল যে তোমাকে অ্যাপ্রোচ দিয়ে দিল সিনোনিমে আর অপশনে দিয়ে দিল অ্যাক্সেস, তাহলে প্রত্যেকটার মানে জেনে রাখাটা খুব জরুরি। আর ইংলিশের ক্ষেত্রে বলি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার ওয়ার্ড যত স্টক থাকবে তত তুমি বেনিফিট পাবে এক্সামে। দেখা গেল কোন রকম পরীক্ষা আছে যেখানে শুধু এমসিকিউ প্যাটার্ন আছে, সেখানে ধরানো যে 50% থেকেও বেশি ওয়ার্ড গুলা থাকে আর 50% থাকে গ্রামাটিক্যাল ব্যাপারগুলা। আচ্ছা, আর যেখানে তোমার ধরো যে রাইটিং স্কিল আছে, ডেসক্রিপটিভ আছে, সেখানে ওয়ার্ড যত স্টক থাকবে সেক্ষেত্রে তোমার রাইটিং স্কিল তত উন্নত হবে। রাইটিং স্কিলের প্রধান যেটা বিষয় থাকে, একটা হচ্ছে একটা ওয়ার্ড মানে পারফেক্ট ওয়ার্ড, আর সঙ্গে ইনফরমেশন। এই দুই ম্যাটারটা বিশেষ কাজ করে। অ্যাকচুয়ালি রাইটিং স্কিলে তো প্রায় ধরে নাও যে 60% স্টুডেন্টই লেখার জন্য অ্যাভেল আছে, বাট প্রবলেম হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন এন্ড ল্যাক অফ ওয়ার্ড। ওকে, আচ্ছা লেট ইউ সি নেক্সট কোশ্চেন। অ্যাকর্ড। অ্যাকর্ড মানে কি? চুক্তি করা। চুক্তি মানে কোয়ালিয়েশন, কোয়ালিয়েশন বলতে পারি। আচ্ছা স্যার এগ্রি বলতে পারি, এগ্রি। আচ্ছা অ্যালাউ বলতে পারি, এগুলো হচ্ছে তোমার অ্যাকর্ডের সিনোনিম, তাহলে উত্তর কি হবে? অ্যালাউ। আচ্ছা অ্যাডমিশন মানে কি? অ্যাডমিশন মানে আমরা ভর্তি বলি একটা, কোন স্কুলে অ্যাডমিশন বলি বা হসপিটালে অ্যাডমিশন বলে থাকি। অ্যাডমিশন মানে আরো হয় স্বীকার করা, অ্যাডমিশন মানে স্বীকার। আচ্ছা গেইন মানে কি? গেইন মানে হচ্ছে লাভ বা সুবিধা। কলিশন মানে কি? কলিশন মানে সংঘর্ষ, কলিশন মানে হচ্ছে সংঘর্ষ। তাহলে অ্যাকর্ড, অ্যাকর্ডের সিনোনিম কি হলো বাবু? অ্যালাউ, অপশন এ। চলো আসি পরের কোশ্চেনে। অ্যাকোয়ান্ট। অ্যাকোয়ান্ট মানে হচ্ছে পরিচিত, মানে দীর্ঘদিন ধরে যাকে চেনো, অর্থাৎ পরিচিত, পরিচিত। ওকে, অ্যাকোয়ান্ট মানে পরিচিত। আচ্ছা যে লোক পরিচিত থাকবে তার সাথে তুমি যে কোনো কথা খুলে বলবে। তো যে কোনো কথা খুলে বলা অর্থাৎ মনের কথা বলে দেওয়াকে বলা হয় রিভিল, রিভিল। ওকে, তাহলে উত্তর হলো রিভিল, অপশন সি। আচ্ছা ব্লেম মানে কি? ব্লেম মানে বাবু দোষ। আচ্ছা গ্রান্ট মানে কি? গ্রান্ট মানে বুঝতেই পারছো গ্রহণ। ওকে, আচ্ছা চার্জ মানে কি? চার্জ মানে দোষ, চার্জ মানে দোষ। ওকে, আচ্ছা চলো আসি পরের কোশ্চেন কি বলে। রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ড। অ্যাডভান্সড। অ্যাডভান্স মানে কি? যে এগিয়ে আছে এইরকম লোক। ওকে, এগিয়ে আছে এরকম। অ্যাডভান্স মানে এগিয়ে থাকা, অর্থাৎ যেমন ফরওয়ার্ড বলতে পারি, ফরওয়ার্ড, অ্যাডভান্স। ওকে, এগিয়ে থাকা, এগিয়ে থাকা। ওকে, বা যে চলতে আছে আর কি, প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ বলতে পারি। তাহলে উত্তর হয়ে গেল ডি। আচ্ছা ডিসক্লোজ মানে কি? ক্লোজ মানে গোপনে রাখা, ডিসক্লোজ মানে গোপনতা সরিয়ে দেওয়া, অর্থাৎ ওপেন, ডিসক্লোজ। ওকে, জানিয়ে দেওয়া সবাইকে। ইনফর্ম মানে কি? ইনফর্ম মানে হচ্ছে অবহিত করা, ইনফর্ম মানে অবহিত করা, অবহিত করা। স্মার্ট মানে কি? স্মার্ট মানে বলতে পারি বুদ্ধিমান। ওকে, আর ডিসক্লোজ মানে কি বলতে পারি? উদগীরণ বলতে পারি।
উদ্গীরণ বলতে পারি আমি, ডিসক্লোজ মানে। চলো দেখি পরেরটা। অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে সাহসী। তাহলে সাহসী মানে কি হবে? ডেয়ারিং, ডেয়ারিং মানে সাহসী। আচ্ছা ডোয়ার্ফ মানে কি? ডোয়ার্ফ মানে হচ্ছে বামন, অর্থাৎ যেগুলো ছোট হয়, হাইটে যারা কম হয় তাদেরকে কি বলি আমরা? বামন বলি। তো সেটা হচ্ছে ডোয়ার্ফ। যেমন প্ল্যানেটের ক্ষেত্রে যেটা প্ল্যানেট থেকে সাইজে ছোট হয়, স্ট্যান্ডার্ড সাইজ থেকে ছোট হয়, তাকে ডোয়ার্ফ প্ল্যানেট বলে। আচ্ছা ডেভিল মানে কি? ডেভিল মানে হচ্ছে দানব। তাহলে উত্তর কি হয়ে গেল? অপশন হয়ে গেল বি। চলো আসি পরের কোশ্চেনে। বেনিফিশিয়াল মানে কি? বেনিফিশিয়াল মানে বাবু হচ্ছে লাভজনক, লাভজনক। বেনিফিশিয়াল লাভজনক। ওকে, তো আমি গেইন বলতে পারি। আচ্ছা সুবিধাও বলতে পারি অ্যাডভান্টেজিয়াস। তাহলে উত্তর কি হলো? আচ্ছা অ্যাডভান্টেজিয়াস। আচ্ছা ফরওয়ার্ড মানে কি? এগিয়ে থাকা, একটু আগে আলোচনা করলাম ফরওয়ার্ড। তো ফরওয়ার্ড মানে কি হয়ে গেল? এগিয়ে থাকা। আচ্ছা কলিগ মানে কি? কলিগ মানে হচ্ছে সহকর্মী, কলিগ হচ্ছে সহকর্মী, একসাথে থাকা। আচ্ছা অর্থী মানে কি? অর্থী মানে বলতে পারি যে হিসাব অনুযায়ী সঠিক বস্তু, অর্থী, অর্থাৎ উপযুক্ত মূল্যবান, মূল্যবান। অর্থী মানে হচ্ছে মূল্যবান, উপযুক্ত বা মূল্যবান। ওকে, আচ্ছা চলো আসি নেক্সটে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, ইংরেজি এমন একটা সাবজেক্ট যেটা খুব সহজ আবার ততটাই কঠিন। কারণ হচ্ছে বাবু ইংরেজি তোমার কোশ্চেন অ্যান্সার করতে গেলে ওখানে যে কোনো লজিক ইউজ করবে তা করতে পারবে না। ম্যাথের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা লাভ ক্ষতি করতে গিয়ে হয়তো ফর্মুলা ভুলে গেলাম, সেক্ষেত্রে সেই ছোট কালের ঐকিক নিয়মে তুমি সমাধান করতে পারবে, কিন্তু কোনো সিনোনিমের মানে ভুলে গেছো, সেটা কোনো ঐকিক নিয়ম কাজ করবে না। এই জন্য ইংলিশটা তোমার রিভিশনটা সঠিক সময় সময় করতে থাকবে, এটা হচ্ছে মূল মন্ত্র। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই সেটা, কিন্তু ইংলিশে সেটা বেশি এফেক্টিভ হয়। ওকে, আচ্ছা অ্যাকোয়েন্টেন্স মানে কি? অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত, অর্থাৎ যাকে চিনি, মানে খুব ভালো পরিচিত, মানে ফ্রেন্ডলি বলতে পারি, ফ্রেন্ডলি বলতে পারি। ওকে, তাহলে উত্তর কি হবে? ফ্রেন্ড। আচ্ছা কলিগ মানে কি? একটু আগে বললাম সহকর্মী। কম্পানিয়নশিপ এটা মানে হচ্ছে সঙ্গী। আচ্ছা ফ্যামিলিয়ারাইজ, ফ্যামিলিয়ারাইজ মানে হচ্ছে পারিবারিক, পারিবারিক বলতে পারি অ্যাকোয়েন্টেন্স। চলো আসি পরবর্তী কোশ্চেনে। অ্যাকিউজ, অ্যাকিউজ মানে হচ্ছে বাবু দোষী, অর্থাৎ কি হবে? ব্লেম, ব্লেম মানে দোষ দেওয়া। তাছাড়া থানাতে যখন মানুষকে অ্যারেস্ট করে তো জিজ্ঞেস করা হয় কোন চার্জে তাকে অ্যারেস্ট করেছেন, তাহলে দোষ মানে হচ্ছে চার্জ বলতে পারি, যার জন্য থানা একটা শিট তৈরি করতে, চার্জ শিট। ওকে, তো এ হচ্ছে। আচ্ছা অ্যাফেয়ার মানে কি? অ্যাফেয়ার মানে হচ্ছে বিষয়। যেমন একটা কথা বলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সম্প্রীতির বিষয়। অ্যাডমিশন মানে কি? অ্যাডমিশন মানে ওই যে স্বীকার করা, একটু আগে দেখলাম আমরা অ্যাডমিশন ভর্তি বা স্বীকার করা। অ্যাট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন মানে বাবু আকর্ষণ, অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ। তো দেখো একটা জিনিস বলি, অনেক সময় কি হয় আমরা সঠিক উত্তর জানি না, কিন্তু অপশনে যেহেতু চারটা আছে, কোনো কারণে তিনটার যদি আইডিয়া চলে আসে মিনিং এর, না তো অটোমেটিক অ্যান্সার হয়ে যায়। ওকে, এবার বলো স্যার চারটাই জানি না, দ্যাটস মিন্স বাবু তোমার প্রিপারেশন হয়নি, তোমার ল্যাক অফ প্রিপারেশন আছে, তাহলে প্রিপারেশনে জোর দিতে হবে। আচ্ছা অ্যাট্রিবিউট মানে হচ্ছে অপরাধী বা দোষী, দোষী, তাহলে উত্তর কি হবে বাবু? অ্যাট্রিবিউট। ওকে, দেখে নিলাম। তাহলে পরের কোশ্চেনে আসি। চলো, আর বলে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা যে সিনোনিম দেখছো এটা তোমার বিগত 10 বছর ধরে যতগুলা পরীক্ষা হয়েছে, সেন্ট্রালের এমটিএস, সিএইচএসএল, সিজিএল এবং ব্যাংকের, এবং সঙ্গে আমাদের স্টেট পিএসসির ওই পরীক্ষাগুলো থেকে কোশ্চেনগুলো বেছে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলবে। আগামী ধরে নাও যে আগামী 3 থেকে 4 মাস পর্যন্ত যতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব সবই প্রিভিয়াস ইয়ার। এতে সুবিধা হবে কি, যে কোশ্চেনটা কি ধরনের হতে পারে সেটা একটা আইডিয়া লেগে যাবে। ওকে, চলো আসি। ডিজাস্টার, ডিজাস্টার মানে কি? বুঝতেই পারছো, ডিজাস্টার ঝড় হয়ে যাওয়া, ভূমিকম্প হয়ে যাওয়া, এগুলোকে ডিজাস্টার বলে, অর্থাৎ দুর্যোগ, দুর্যোগ। এবং যেটার ক্ষতি আমাদের হাতে থাকে না, এবং ক্ষতির পরিমাণ কত হবে সেটাও আমাদের হাতে থাকে না, এরকম সিচুয়েশনকে বলে ডিজাস্টার।
তো ডিজাস্টার অ্যাক্সিডেন্ট বলতে পারি, অ্যাক্সিডেন্টেও ক্ষতির মাত্রা আমাদের জানা নেই। আচ্ছা কলিশন মানে কি বলতে পারি, সংঘর্ষ, সংঘর্ষ বলতে পারি। কম্পারিশন কি বলতে পারি বাবু, তুলনা বলতে পারি। কম্পারিশন মানে হচ্ছে তুলনা। ওকে, পরের কোশ্চেন দেখি কি আছে, অ্যাকসেপ্ট। ভালো কথা, অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে বাবু স্বীকার, অ্যাকসেপ্ট মানে স্বীকার করা। আচ্ছা শেড, শেড মানে কি ছায়া। গেন মানে কি লাভ, গেন করা লাভ। আচ্ছা পিচ মানে কি, পিচ মানে বলতে পারো যে আলকাতরাকে যেটা আমরা বলি আলকাতরা, ওটাকে ইংলিশে বাবু পিচ বলা হয়। ওকে, আরেকটা মাঠের পিচ হয়, মানে ক্রিকেটের যে ক্রিকেট যেখানে খেলা হয় তাকে বলে বাবু পিচ। ওকে, আচ্ছা আর কি আছে, ফেট, ফেট মানে কি ভাগ্য, ভাগ্য। ওকে, তো অ্যাকসেপ্ট মানে স্বীকার করলে কি হয়, লাভ হয়, তাহলে আমরা গেইন বলতে পারি উত্তর। চলো পরের কোশ্চেনে বাবু, অ্যাক্সেলারেট। অ্যাক্সেলারেট মানে কি, অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন, যখন যদি ফিজিক্স পড়ে থাকো, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ওকে, যখন কোনো একটা জায়গাতে বেগ কন্টিনিউ বাড়তে থাকে তাকে বলে বাবু অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেট মানে হচ্ছে দ্রুততার সঙ্গে। ওকে, দ্রুততার সঙ্গে অর্থাৎ শীঘ্রই, শীঘ্রই চটজলদি করা, তাকে বলা হয় কি অ্যাক্সেলারেট। ওকে, আচ্ছা তাহলে কি এক্সাক্ট, এক্সাক্ট মানে কি সঠিক বলতে পারি। বান্টিফুল মানে কি প্রাচুর্য, প্রাচুর্য প্রচুর পরিমাণে থাকে, অ্যাভেলেবল। ওকে, হারমোনি মানে বলতে পারো, হারমোনি মানে সহৃদয় বলতে পারি। ওকে, আচ্ছা এক্সপেডিট, এক্সপেডিট মানে হচ্ছে দ্রুততার সাথে। ওকে, তো অ্যাক্সেলারেটের সিনোনিম কি হলো বাবু, এক্সপেডিট। ওকে, আচ্ছা চলো আসি পরে। অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে হচ্ছে পৃথক করা, এক কথায় পৃথক করা। অ্যাবস্টেইন মানে পৃথক করা বা বাতিল করা বলতে পারি। অ্যাবস্টেইন যেমন হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েড বলতে পারি। আচ্ছা ডেক্লাইন বলতে পারি, তাহলে উত্তর হবে ডেক্লাইন। ওকে, অ্যানোমালাস মানে কি, অ্যানোমালাস মানে হচ্ছে আলাদা আর কি, ব্যতিক্রমী। অ্যালাও মানে কি, অ্যালাও মানে গ্রহণ, গ্রহণ বা পারমিশন দেওয়া, অ্যালাও স্বীকার করা। মার্সি মানে কি, মার্সি মানে হচ্ছে দয়া। ওকে, মার্সি দয়া বা ক্ষমা, এগুলো হচ্ছে মার্সি। চলো আসি অ্যাবসেন্স। অ্যাবসেন্স মানে কি, অ্যাবসেন্স মানে না থাকা, মানে গড় হাজির নেই এরকম। ওকে, আচ্ছা ডার্থ, ডার্থ মানে কি বাবু অভাব। ডেফিসিয়েন্সি মানে অভাব। স্পেস মানে হচ্ছে খালি। স্কারসিটি মানে দুর্বিঘ্ন, দুর্ভিক্ষ টাইপের। স্কারসিটি মানে খুবই অভাব। তাহলে অ্যাবসেন্স আমি ডার্থ নিতে পারি, অ্যাকচুয়ালি চারটাই সিনোনিম ঠিক আছে বাবু। চলো আসি পরের কোশ্চেন। অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি বাবু, অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য। ওকে, অ্যাবিলিটি মানে সামর্থ্য, যোগ্য। ওকে, যোগ্য বলতে পারি। হ্যাঁ, তো যোগ্য কি কম্পিটেন্স, কম্পিটেন্স মানে সুযোগ্য। আচ্ছা অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত, অ্যাভারেজ মানে সংক্ষিপ্ত করা। আচ্ছা কনডেন্স মানে কি, কনডেন্স মানে হচ্ছে ঘন, কোনো কিছু যদি একটু ঘন থাকে। আচ্ছা গিভ আপ মানে কি, গিভ আপ মানে হচ্ছে ফরসেক, ফরসেক মানে কি ত্যাগ করা। ওকে, অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহময়, স্নেহময় বলতে পারি, বা আদুরে বলতে পারি, বা পূজা করে এরকম ব্যক্তিকে বলতে পারি, যেমন ডিভোটি বলতে পারি, ডিভোটি। ওকে, আচ্ছা বলতে পারি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি বলতে পারি, তাহলে ফ্রেন্ডলি হয়ে গেল উত্তর। আচ্ছা গ্রেট মানে মহান। নয় মানে কি, অন্যয় মানে হচ্ছে বাবু বিরক্ত প্রকাশ করা, বিরক্ত করা। কিডস মানে তো সবাই জানো, কিডস মানে কি আলটিমেট টার্গেট, তো সবারই এটাই আছে। চলো আগে দেখি অ্যালায়েন্স। অ্যালায়েন্স মানে কি বাবু, অ্যালায়েন্স মানে হচ্ছে জোট, অ্যালায়েন্স মানে হচ্ছে জোট, জোট মানে হচ্ছে কোয়ালিয়েশন, এগ্রি। ওকে, তাহলে কি হবে বাবু কম্প্যাক্ট। ক্লিয়ার মানে কি, ক্লিয়ার মানে পরিষ্কার। ওকে, ডিভোটি মানে কি, ডিভোটি মানে স্নেহময়। আচ্ছা অলদো, অলদো মানে হচ্ছে
তা সত্ত্বেও, অর্থাৎ ইভেন ইফ, ইভেন ইফ। আচ্ছা, ড্রেড মানে কি? ড্রেড মানে হচ্ছে ভীত। রিস্কি, রিস্কি মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। এক্সাক্ট মানে কি? সঠিক পরিমাণে আছে। ওকে, এক্সাক্ট। চলো আসি। অলওয়েজ, অলওয়েজ মানে কি বাবু? সর্বদা। অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, সব সময় যেটা থাকে আর কি। এভার, অল টাইম, এটসেট্রা। তাহলে কি হবে বাবু? এভার। ওকে, আচ্ছা। ভাগ মানে অস্পষ্ট। স্পেয়ার মানে তো স্কেয়ার, স্কেয়ার ভয় আর কি। ওকে, ভগ মানে কি হলো বাবু? অস্পষ্ট। তাহলে উত্তর কি হবে? এভার। ওকে, অলওয়েজ মানে হচ্ছে এভার, সব সময় থাকে আর কি। অলওয়েজ ইফ। অ্যামাং, অ্যামাং মানে কি? বড় কোশ্চেন আছে। এখানে দুটো ওয়ার্ড আছে বাবু, একটা হচ্ছে অ্যামাং, একটা হচ্ছে বিটুইন। বিটুইন মানে যখন দুটোর মাঝে কোনো জিনিস থাকবে তখন তাকে বলে বিটুইন। আর যখন অনেকগুলোর মধ্যে থাকবে বাবু, অনেকগুলোর মাঝে আছে, কোথায় আছে গ্যারান্টি নেই, এইরকম যদি আছে কিন্তু অনেকগুলোর মাঝে আছে, তখন তাকে বলবো অ্যামাং। ধরো না মেলার মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেই সিচুয়েশনে অ্যামাং হবে। বাট একটা বেঞ্চে বসে আছে আর দুই দিকে তোমার দুইজন বসে আছে, তখন হবে বিটুইন। ওকে, অর্থাৎ মাঝে বসে থাকা অবস্থা। তাহলে অ্যামাং মানে কি? মাঝে বসে থাকা অবস্থা, তো মিডস্ট। ওকে, ডিলে মানে কি? ডিলে মানে হচ্ছে দেরি। রিভিউ মানে কি? রিভিউ মানে হচ্ছে পুনর্বার দেখা। ডিভিশন মানে কি? ডিভিশন মানে বিভাজন বা বিভাগ বলতে পারি। আচ্ছা, চলো আসি পরের কোশ্চেনে, দেখে নি। অ্যানসেস্টর, পূর্বপুরুষ, অর্থাৎ দাদা পরদাদা যাকে বলা হয়, অ্যানসেস্টর অর্থাৎ পূর্বপুরুষ। বুঝতে পারলা? গ্র্যান্ড রিলেশন যাকে বলে, গ্র্যান্ড রিলেশন বা প্রিডিসেসর, প্রিডিসেসর। তাহলে উত্তর হলো প্রিডিসেসর। ওল্ড মানে কি বাবু? পুরাতন, সবাই জানে। হিউজ মানে কি? প্রচুর পরিমাণ বা বেশি থাকে। হেট মানে কি? ঘৃণায়। আচ্ছা, অ্যানোনামাস মানে কি? ভালো কোশ্চেন। অ্যানোনামাস মানে হচ্ছে বাবু বেনামি, যার কোনো নাম নেই, অর্থাৎ যার চেহারা সম্বন্ধে আমরা জানি না, ফেসলেস, ফেসলেস, হ্যাঁ, যার নাম নেই। আচ্ছা আসি তো, আননোন অজানা বলতে পারি। ওকে, পেশেন্ট, পেশেন্ট মানে কি? ধৈর্য। আর একটা পেশেন্ট মানে হচ্ছে রোগী। ডাস্ট মানে কি বাবু? ধুলোবালি, ডাস্ট মানে হচ্ছে ধুলো। আচ্ছা, অ্যাফ্রাইড মানে কি? অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীতত্রস্তকে বলা হয় অ্যাফ্রাইড। ওকে, আচ্ছা চলো আসি পরের কোশ্চেনে বাবু। অ্যানেক্সিটি, অ্যানেক্সিটি মানে কি? অ্যানেক্সিটি মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্ন। ওকে, অ্যানেক্সিটি মানে হচ্ছে উদ্বিগ্ন, অর্থাৎ কোনো কিছুকে ভয় ভয় করে থাকা, কোনো কিছুর জন্য ছটফট করা, তাড়াহুড়া করা, অর্থাৎ ভীতগ্রস্ত থাকা, এইরকম সিচুয়েশনকে বলা হয় তোমার অ্যানেক্সিটি। অ্যানেক্সিটি। তাহলে অতিরিক্ত আশা অর্থাৎ ডিজায়ার। আচ্ছা, প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে প্রত্যক্ষ, সরি, প্যাসিভ মানে হচ্ছে পরোক্ষ। অ্যাক্টিভ মানে প্রত্যক্ষ বলতে পারি। গ্রিড, গ্রিড মানে লোভ। ওকে, হারি, হারি মানে হচ্ছে দ্রুত। ওকে, দ্রুতর সঙ্গে কোনো কিছু হারি আপ যাকে বলা হয়, চলো তাড়াতাড়ি, এই টাইপ। আচ্ছা, অ্যাপ্যাথেটিক, অ্যাপ্যাথেটিক মানে বাবু উদাসীন। অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন, মানে যার কোনো কিছুতে মন লাগে না। ইমোশনলেস, ইমোশনলেস। ওকে, আচ্ছা, নোন মানে কি বাবু? জানা। অ্যাক্টিভ মানে সক্রিয় থাকা। ইম্প্যাসিভ মানে হচ্ছে তোমার প্যাসিভ, ইম্প্যাসিভ, ইম্প্যাসিভ মানে হচ্ছে ও সক্রিয় না থাকা, তার মানে হচ্ছে ইমোশনলেস। উত্তর হচ্ছে ইম্প্যাসিভ। ন্যারেটিভ মানে কি? ন্যারেটিভ মানে কাহিনী, তৈরি করা কাহিনীকে বলে ন্যারেটিভ। কোনো কিছুর পক্ষে যদি কাহিনী তৈরি করা হয় তাকে বলে ন্যারেটিভ। তাহলে হয়ে গেল ইম্প্যাসিভ। চলো আসি, রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে কি বাবু? অ্যাপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ মানে পরিষ্কার, এক কথায় ভিজিবল, ভিজিবল। ক্লিয়ার বলতে পারি, ক্লিয়ার বলতে পারি, অর্থাৎ উত্তর হবে ভিজিবল। আচ্ছা, প্রেজ মানে কি বাবু? প্রেজ মানে হচ্ছে প্রশংসা। পিয়ার্স মানে কি? পিয়ার্স মানে হচ্ছে বাবু সঙ্গী, সঙ্গী।
অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ কোনো কিছুর কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ হচ্ছে তোমার মানে হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা। ওকে, আচ্ছা চলো বাবু, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইংলিশের সিনোনিমের সেকেন্ড পার্ট। ওকে, আর যেটা তোমাদের ডব্লিউবিপি এবং পিএসসি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এমসিকিউ আলোচনা চলছিল, সেটা চলতেই থাকবে। চলো আজকের জন্য আসি, দেখা হচ্ছে নেক্সট পর্বে।